এখন দেখতেছেন না? এখন আসে নাই স্যার। স্যার লোডিং হইতেছে। হ্যাঁ, আমার ল্যাপটপ হ্যাং করছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এটা আস্তে আস্তে আমরা একটু আগের ক্লাসে ইউজার ইকুইলিব্রিয়ামে দুইটা বা তিনটা অ্যাজাম্পশন ছিল। অ্যাজাম্পশন গুলো মনে আছে যে মানে একটা জোন থেকে আরেকটা জোনে যাওয়ার সময় যারা ইউজার থাকবে তারা সবাই হচ্ছে এমন একটা রুট চুজ করবে যে তার নিজের জন্য কি টাইমটা মিনিমাইজড হবে, এবং আগে থেকে তার কি প্রত্যেকটা রুটের মানে রুট চিনতে হবে এবং রুটে কোন রুটে গেলে কতক্ষণ সময় লাগবে এই টাইমটা জানতে হবে। মনে আছে? জি স্যার। এবং ইউজার যদি রুট চেঞ্জ করে, এক রুট থেকে আরেক রুটে যায় প্যারালালি, মানে শিফট করে রুট, তাইলেও কিন্তু সে তার ট্রাভেল টাইম ইমপ্রুভ করতে পারবে না, মানে কমাইতে পারবে না। এগুলা ছিল কি ইউজার ইকুইলিব্রিয়ামের অ্যাজাম্পশন, সহজ অ্যাজাম্পশন। এগুলো আমরা সবাই জানি। তারপর হচ্ছে ওয়ার্ড্রপ নামের এক ভদ্রলোক বলছে, তার কথা শুনে আমরা আবার এগুলো একটু পড়ার চেষ্টা করতেছি। এই জিনিসগুলো মনে আছে না? কথা হচ্ছে আমার ল্যাপটপ হ্যাং করলো কেন, একটু দাঁড়ান তো। সমস্যাটা কোন জায়গায়? বুঝতে পারছি। একটা সেকেন্ড, একটু ধৈর্য ধরেন আপনারা, আমি ঠিক করি। এখন কি দেখতেছেন? হ্যাঁ আসছে স্যার। আসছে বোধহয়। এই যে আমাদের এই স্লাইড গুলো আমরা পড়ছিলাম আগের ক্লাসে, এই ম্যাথটা আমরা করছিলাম তাই না? ইউজার ইকুইলিব্রিয়াম মনে আছে না? জি স্যার। আচ্ছা, আজকে দেখেন আমাদের আবার চলে গেছে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। জি স্যার, আমরা ঝামেলা হইলে তো মেজাজ খারাপ হইতেছে। স্ক্রিনশট তোলা কি হয় নাই? স্লাইড তো সেভ করি নাই। আচ্ছা, বুঝতে পারছি। আজকে কোনো স্লাইড নেই, আজকে এমনি পড়াইতে হবে, সমস্যা নেই। দেখেন, এটা আমাদের আগের ক্লাসের লাস্ট স্লাইড ছিল না? জি স্যার। এটা হচ্ছে আমাদের আগের ক্লাসের লাস্ট স্লাইড ছিল, যে আমরা ইউজার ইকুইলিব্রিয়াম মেথডে তিনটা জিনিস বের করছিলাম। কি কি বের করছিলাম দেখেন। এক হচ্ছে এই যে দেখেন, আমরা যে তিনটা জিনিস বের করছিলাম ওই তিনটা জিনিস হচ্ছে ট্রাভেল টাইম ইন ইচ রুট, কোন রুট দিয়ে ট্রাভেল করলে কতটুকু সময় লাগবে, ওই সময়টুকু বের করছিলাম না? জি স্যার। তারপর বের করছিলাম ট্রাফিক ভলিউম অন ইচ রুট, কোন রুটে ট্রাভেল করলে কতটুকু ট্রাফিক ভলিউম কোন রুটে আসতেছে, এই জিনিসটা বের করছিলাম। আর টোটাল সিস্টেম অফ ট্রাভেল টাইম, মানে হচ্ছে পুরো সিস্টেমটাতে ট্রাভেল করতে রুট 1 রুট 2 মিলায় টোটাল সিস্টেমের ট্রাভেল টাইম কত ছিল, একদম লাস্টে গিয়ে এটা বের করছিলাম। ঠিক আছে, মনে আছে? জি স্যার। এবং পুরো সিস্টেমের ট্রাভেল টাইম কতটুকু আসছিল? পার আওয়ারে 930টা ভেহিকেল, 930টা ভেহিকেল পার আওয়ার। এখন দেখেন, আজকে যেহেতু স্লাইড নাই, আজকে একটু লেখা লেখা পড়াইতে হবে আর কি। স্লাইড বানাইছিলাম কিন্তু সেভ না করাতে ডিলিট হয়ে গেছে। দেখেন, আমাদের ইউজার ইকুইলিব্রিয়াম মেথডটা আমরা দেখলাম, এই মেথডে আমরা একটা ম্যাথও করলাম। এখন বলেন আমাদের ওয়ার্ড্রপের সেকেন্ড প্রিন্সিপালটা কি? এটা হচ্ছে ওয়ার্ড্রপের ফার্স্ট প্রিন্সিপাল, ইউজার ইকুইলিব্রিয়াম। ওয়ার্ড্রপের সেকেন্ড প্রিন্সিপালটা হচ্ছে সিস্টেম অপটিমাইজেশন না? লিখছিলেন? জি স্যার। জি স্যার। সিস্টেম অপটিমাইজেশন মেথডটা কি ছিল বলেন তো? বাংলায় বলেন, কেউ বলতে পারবেন? সাহস করে বলে ফেলেন। এটা হচ্ছে ইউজাররা তাদেরকে পুরা নেটওয়ার্কে এমন ভাবে ডিস্ট্রিবিউট করবে
এতে কি হবে বলেন তো, এমন ভাবে ডিস্ট্রিবিউট করবে যে ইন্ডিভিজুয়াল কোনো ইউজারের যদি ট্রাভেল টাইম নাও কমে থাকে বা সে যদি লাভবান নাও হয়, ওভারঅল সিস্টেমের ট্রাভেল টাইম কি হবে, কমে আসবে। মিনিমাইজড হবে, যেন ওই স্যার ওভারঅল সিস্টেমের ট্রাভেল টাইম কি হয়, মিনিমাইজড হয়। বোঝা গেছে? জি স্যার। এটাই কি আমাদের ওয়ার্ড্রোবের সেকেন্ড প্রিন্সিপাল ছিল না? জি স্যার আচ্ছা, এখন দেখেন আমরা আমাদের, আমি কিন্তু কোশ্চেন করব, মানে মিউট হয়ে ঘুমা যায় না কিন্তু কেউ, তো কোশ্চেন করলে আনসার দিতে হবে। আমরা যদি একটু চিন্তা করি, দেখেন আমরা আমাদের প্রথম ম্যাথটা যখন শেষ করছি, একটু চিন্তা করেন লাস্ট ক্লাস আমরা যখন প্রথম ম্যাথটা কমপ্লিট করছি, প্রথম ম্যাথের 3 নাম্বার স্টেপে বা 3 নাম্বার কোন জিনিসটা আমরা বের করছিলাম, আমরা 3 নাম্বারে ওভারঅল সিস্টেমের টোটাল ট্রাভেল টাইমটা বের করছিলাম না? জি স্যার তো এই ওভারঅল সিস্টেমের ট্রাভেল টাইম আমরা কিভাবে বের করছিলাম, এস এক্স ইজ ইকুয়াল টু x1 t1 প্লাস x2 t2, এভাবে করে বের করে ফেলছি না? জি এই স্যার ইকুয়েশনে আমরা তো জানি যে আমাদের ইকুয়েশনে কোনটা কি ছিল, আমাদের এইটা হচ্ছে ভলিউম আর এটা হচ্ছে কি ট্রাভেল টাইম। এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে কি ট্রাভেল টাইম। এটা হচ্ছে এক নাম্বার রুটের ভলিউম, কটা চলবে, এক নাম্বার রুটে কয়টা গাড়ি আসতেছে, আর এটা হচ্ছে কি 2 নম্বর রুটে 2 কটা নাম্বার গাড়ি রুটের ভলিউম। এগুলো তো আমরা বের করছি, সবকিছু আমরা বের করছি না লাস্ট ক্লাসে এই ম্যাথটা করতে গিয়ে। আর এটা হচ্ছে 81, এটা হচ্ছে কি এক নাম্বার রুটের এভারেজ ট্রাভেল টাইম 12.4 মিনিট। আর 82 কে ছিল 2 নাম্বার রুটের সেকেন্ড ট্রাভেল টাইম। একটু করেন তো, সেকেন্ড কে জানে, দাঁড়ান দেখি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম আইমান, আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসটা নিয়ে কথা বলি। আপনারা সবাই খুশি হয়ে গেছেন কেন? আমার ফোন দিয়েছে স্যার। হ্যাঁ, ও মনে কোনো দরকারে ফোন দিচ্ছে। আচ্ছা যাই হোক, স্যার ওর আব্বা কিছুদিন আগে আমাকে ফোন দিছিল স্যার। আচ্ছা যেটাই হোক, আমরা হচ্ছে আবার ক্লাসে ফেরত আসি। ওর আব্বু আপনার ফোন দিছিল কেন? স্যার আমার নাম্বার নাকি ওনার ফোনে সেভ ছিল, তো উনি আমাকে বলছে এটা কি বায়োস, আমি বললাম হ্যাঁ, তো উনি নাকি ভার্সিটিতে ফোন দিয়েছে, আমাকে ফোন দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম্বার ভাবছে পরে স্যার কারো নাম্বার মনে করছে। আয়মান কি নামে সেভ করছে জানি না, তো উনি ভাবছিল এটা বাইস্টের নাম্বার। তো পরে আমার সাথে কথা বললো যে ওকে নিয়ে কি করা যায়, এন্ড দেন কত কিছু বলছে, প্রায় আধা ঘন্টা স্যার কথা বলছিল। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আবার ফেরত আসি। সেটা হচ্ছে আমরা জানি কইছিলাম ওভারঅল সিস্টেমের ট্রাভেল টাইম, সেটা হচ্ছে আমরা x1 t1 প্লাস x2 t2, আমরা হচ্ছে দেখলাম যে 2 নাম্বার রুটের ভলিউম কত আমরা দেখলাম। আচ্ছা, এই ইকুয়েশনটা আমরা লাস্ট ক্লাসে এই ইকুয়েশনটা ইউজ করে ওভারঅল সিস্টেমের ট্রাভেল টাইম বের করছি না? জি স্যার আচ্ছা আমরা বের করছি। এখন দেখেন, আমরা যদি আমাদের সেকেন্ড যে ওয়ার্ড্রোবের প্রিন্সিপালটা আছে, সেকেন্ড প্রিন্সিপালটা কি সিস্টেম অপটিমাইজেশন বা টোটাল সিস্টেমের ট্রাভেল টাইম মিনিমাইজ করা। আমরা যদি সিস্টেম অপটিমাইজেশন মেথডে আগাই, তাহলে হচ্ছে জাস্ট এই ইকুয়েশনটাকে, এই যে sx সমান সমান x1 t1 প্লাস x2 t2, আমি যদি এটাকে তিনটা রুটের জন্য অ্যাপ্লাই করি, মনে করেন x1 t1 প্লাস x2 t2 প্লাস x3 t3, আমার যদি তিনটা রুট থাকে, আমি যদি s মিনিমাম ইজ ইকুয়াল টু সামেশন অফ xn tn, মানে যতগুলা আছে রুট আরো বাড়ুক আমার কোনো সমস্যা নেই, আমি যদি এই ফাংশনটাকে মিনিমাইজ করতে পারি, এই যে এই sx ফাংশনটা যেটা আসছে, এই ফাংশনটাকে মিনিমাইজ করতে পারলে আমার তো উদ্দেশ্য তো ওইটাই, তাইলে তো আমার ওভারঅল সিস্টেমটা মিনিমাইজ হইলে কি বলবো আসলে, মানে আমার এক্স এর যেই ভ্যালুর জন্য এই টোটাল ফাংশনটার ভ্যালু মিনিমাইজ হবে, এক্স এর ওই ভ্যালুটাই তো হচ্ছে কি আমার রিকোয়ার্ড ভ্যালু। সিস্টেম অপটিমাইজেশনে কি হবে, এমন একটা ভলিউম বা এমন একটা টাইম বের করতে হবে যেন পুরো সিস্টেমের ট্রাফিক, মানে পুরো সিস্টেমের ট্রাভেল টাইম হচ্ছে কি হয়, মিনিমাইজড হয়। আমি যদি এখন এই ফাংশনটাকে জিরো মানে মিনিমাইজ করতে পারি, এই ফাংশনটাকে, এই যে দেখেন
আমি যদি এই sx সমান সমান আমাদের যে ইকুয়েশনটা আমরা এখনো বানাই না, আমরা বানাবো। আমরা নরমালি কি জানি যে sx সমান সমান কি x1 t1 প্লাস কি x2 t2 প্লাস x3 t3, যা আছে আছে থাকুক, সমস্যা নেই। চারটা রুট হইলে প্লাস x4 t4 আসবে। আমরা যদি এই ইকুয়েশনটাকে মিনিমাইজ করতে পারি, তাহলে এখান থেকে যে x এর ভ্যালুটা পাবো, এবার এটা x1 ই হোক আর x2 ই হোক, যদি x1 হয় তাহলে ওইটা কি এক নাম্বার রুটের জন্য এর বেশি গাড়ি আর আমি যাইতে দিতে পারবো না। আর যদি এটা x2 এর ভ্যালু হয় তাহলে কি হবে, 2 নাম্বার রুটের জন্য আমি এর বেশি ভ্যালু যাইতে দিতে পারবো না। কথা কি বুঝছেন? জি স্যার। আরেকবার দেখেন এই জিনিসটা, আরেকবার বলি। জাস্ট সিস্টেম অপটিমাইজেশনের যে লাস্ট ইকুয়েশনটা আছে একটু খেয়াল করেন। আমরা সিস্টেম অপটিমাইজেশনের যে ইকুয়েশনটা দেখলাম, ইকুয়েশনটা কি? আরে খোদা, sx একটু দাঁড়ান। sx ইজ ইকুয়াল টু হচ্ছে কি is equal to 1 summation 1, মনে করেন সামেশন টামেশন তো আছে, আমি চাইলে সামেশন হিসেবে লিখতে পারি। আমি মনে করেন এটা কয়টা রুটের জন্য লিখছি বলেন তো? এখানে দুইটা রুটের জন্য স্যার। দুইটা রুটের জন্য। তিনটা রুট হলে এখানে কি আসতো? প্লাস x3 t3 আসতো। চারটা রুট হলে কি আসতো? প্লাস x4 t4 আসতো। কোনো সমস্যা আছে? না স্যার। কোনো সমস্যা নেই। এখন দেখেন এই ইকুয়েশনে আমি চাইলে মানে ইকুয়েশনটাকে x1 এও কনভার্ট করতে পারি, x2 তেও কনভার্ট করতে পারি। কেমনে পারি? আমরা প্রথম দিন মনে আছে যে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 4.5 একটা ইকুয়েশন পাইছিলাম না, মনে আছে? একটু খাতার উল্টায় দেখেন তো, যে এক নাম্বার জি, রুটের স্যার। ভলিউম আর 2 নাম্বার রুটের ভলিউম, এই দুইটা মিলাই টোটাল ভলিউম হবে 4500। তো যেহেতু এটা হাজারে 500 লিখছিলাম, এটাকে 1000 দিয়ে ভাগ করে 4.5 পাইছিলাম। ভাগ করে দিন। আমার জি, একটা স্যার। এরকম ইকুয়েশন ছিল না, x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 4.5। জি স্যার। এই ইকুয়েশনটা যদি আমি ব্যবহার করতে পারি, আমি এখান থেকে x1 সমান সমান 4.5 মাইনাস x2 পাই না? জি স্যার। অথবা x2 সমান সমান 4.5 মাইনাস x1 পাই না? x1 জি স্যার। তার মানে হচ্ছে আমি এখানে পুরো ইকুয়েশনটাকে হয় x1 এ কনভার্ট করতে পারবো, নাইলে কিছু কনভার্ট করতে পারবো, x2 তে। x2 তে কনভার্ট করতে পারবো। আমি যদি এই ইকুয়েশনের ভ্যালুটা মিনিমাইজ করতে পারি বা একদম কমায় ফেলতে পারি, তাহলে এখান থেকে আমি x1 বা x2 এর একটা ভ্যালু পাবো না? জি জি স্যার। স্যার। যেই ভ্যালুটা পাবো আমি এখান থেকে এবার x1 এর ভ্যালু পাই অথবা x2 এর ভ্যালু পাই, যার ভ্যালুই পাই না কেন, মনে রাখতে হবে কি যে ওই পার্টিকুলার রুটে যদি x1 এর ভ্যালু হয় তাহলে কয় নাম্বার রুটে? এক নাম্বার রুট। এক নাম্বার রুটে। আর যদি x2 হয় তাহলে কয় নাম্বার রুটে? 2 নাম্বার দুই রুটে। নাম্বার রুট। আমি এবার যদি x1 এর ভ্যালু পাই তাহলে বুঝতে হবে কি এক নাম্বার রুটে এই ভ্যালুর চাইতে বেশি গাড়ি আসতে পারবে না। আর যদি x2 এর ভ্যালু পাই তাহলে কি বুঝতে হবে? 2 নাম্বার রুটে এর ভ্যালু চাইতে আর বেশি গাড়ি আসতে পারবে না। যদি আসে তাহলে কিন্তু সিস্টেমটার অপটিমাইজ হবে না। যদি সিস্টেম অপটিমাইজ করতে যাই, যদি ট্রাভেল টাইমকে একেবারে অপটিমাইজ করতে যাই, যে আমার দুই রুট মিলায় একদম মিনিমাম ট্রাভেল টাইম পুরো সিস্টেমের জন্য আসবে, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই x1 এর ভ্যালু যদি জানি, এই ভ্যালুটা এক্সিড করতে পারবে না এক নাম্বার রুটের জন্য। আর যদি x2 এর ভ্যালুটা জানি, এই ভ্যালুটা এক্সিড করতে পারবে না কার জন্য? এই 2 নাম্বার রুটের জন্য। একটু কি বুঝছি? জি স্যার। এবার আমারে বলেন, আমরা ইন্টারে থাকতে কোয়াড্রেটিক ফাংশন বা এরকম বহুপদী টাইপের, মনে করেন 3x কিউব মাইনাস 4x স্কয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 0, এই টাইপের যদি বহুপদী বা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকতো, এগুলারে সলভ করে ম্যাক্সিমাম মিনিমাম বাইর করতাম না ডিফারেন্সিয়েশন করে, মনে আছে? জি স্যার। ইন্টারে করছিলেন এই জিনিসগুলা, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করতাম, তারপর মানে একবার করতাম, তারপর আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করতাম, ddx1 ddx2 ইকুয়াল টু 0 ধরে 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 আমরা ম্যাক্সিমাম মিনিমাম বাইর করতাম, মনে আছে? স্যার ভার্সিটি কে বলবেন মনে আছে? তার জন্য 2 মার্ক বোনাস। কার কার মনে আছে? স্যার লঘুমান আর গুরুমান নাকি স্যার? হ্যাঁ, ওই যে লঘুমান গুরুমান কি কি বাইর করতাম না ডিফারেন্সিয়েশন করে করে। জি স্যার। স্যার স্যার 2 নম্বর পাই গেছে স্যার আমজাদ। এতক্ষণ হ্যাঁ বলেন না, এই জন্য 2 মার্ক মাইনাস। আমার দিয়ে এত কথা বলেছেন কি জন্য? আচ্ছা যাই হোক, আমরা ইন্টারে কিন্তু কিভাবে একটা ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বের করতে হয় আমরা জিনিসগুলো ডিফারেন্সিয়েশনে করছি, ঠিক আছে? আমরা ওই কাজটা এখন আবার করব, বাট কাজটা করার আগে একটু খেয়াল করেন যে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা জানি, আচ্ছা আমাদের প্রথম কাজ হচ্ছে দেখেন, এই যে আমাদের প্রবলেমটা আছে আজকে, আমরা যে প্রবলেমটা দেখবো আর কি, আমরা কিন্তু এতক্ষণ
থিওরি বুঝছি। আমরা লাস্ট ক্লাসে এই ম্যাথটা করছিলাম না? জি স্যার। এখানে কোশ্চেন বলা ছিল যে ইউজার ইকুইলিব্রিয়াম মেথড ইউজ করতে রুট 1 এর জন্য কিছু কন্ডিশন বলা ছিল, রুট 2 এর জন্য কিছু কন্ডিশন বলা ছিল যে দুই রুট মিলায় টোটাল ট্রাফিকের ভলিউম কত হবে, 4500টা হবে ভেহিকল পার আওয়ার। আমাকে বলছিল কি প্রত্যেক রুটের ট্রাভেল টাইম বাইর করো, প্রত্যেক রুটের ট্রাফিক ভলিউম বাইর করো, টোটাল সিস্টেমের ট্রাভেল টাইম বা টোটাল টাইম বাইর করো। আমাদের আজকে প্রবলেম পুরোপুরি সেম, কোশ্চেনে কোনো বিন্দু মাত্র পরিবর্তন নাই, খালি পরিবর্তনটা একটা জায়গায়। সেটা হচ্ছে আজকে আমরা ইউজার ইকুইলিব্রিয়াম মেথড না ইউজ করে কি ইউজ করব? সিস্টেম অপটিমাইজেশন। আমরা সিস্টেম অপটিমাইজেশন মেথড ইউজ করে দেখব যে এই তিনটা ভ্যালু, আগের দিনের যে তিনটা ভ্যালু ছিল সেম, এই তিনটা ভ্যালু আজকে কত আসে। বাট আজকে আমরা ইউজার ইকুইলিব্রিয়াম মেথডে আগাবো না, আমরা আগাবো হচ্ছে সিস্টেম অপটিমাইজেশন। অপটিমাইজেশন মেথডে। ঠিক আছে? জি স্যার। আপনি যদি সিস্টেম অপটিমাইজেশন মেথডে আগান, আপনি শুরুতেই এই দুইটা হাইওয়ে ফাংশন T1 আর T2 বানাইতে পারবেন না? সেম তো স্যার, ওটার প্রথম দিন মতো। বলা আছে না যে আমার ট্রাভেল টাইম, ফ্রি ফ্লো ট্রাভেল টাইম হচ্ছে 6 মিনিট, তারপর হচ্ছে 500 গাড়ি ভাড়ার জন্য 2 মিনিট করে টাইম বাইরা যায়। এখান থেকে আমি যে 6 + 4x1 পাইছিলাম না, মনে আছে? জি স্যার। x1 এর ভ্যালু যদি 500 হয় তাহলে 2 দিয়ে গুণ হইতো, যেহেতু আমি হাজারে করতেছি এজন্য কত দিয়ে গুণ করছিলাম? 4 দিয়ে গুণ করছিলাম। এটা নিয়ে ওইদিন অনেক কথা বলছিলাম, মনে আছে? জি স্যার। Yes, sir. জি স্যার। 2 নাম্বার রুটের জন্য বলা আছে যে ফ্রি ফ্লো ট্রাভেল টাইম কত? 4 মিনিট, এবং বলা 4 ছিল মিনিট। যে ইটস এভারেজ ট্রাভেল টাইম ইনক্রিজেস বাই দ্য স্কয়ার অফ ইটস ভলিউম। মানে হচ্ছে এরপর যদি ভলিউম বাড়ে তাহলে হচ্ছে মানে এভারেজ ট্রাভেল টাইম বাড়ে, ওটা কিভাবে বাড়বে? ভলিউমের স্কয়ার হিসেবে বাড়বে। স্কয়ার। ওইখান থেকে আমরা হচ্ছে এই যে 4 + x2 স্কয়ার ইকুয়েশনটা পাইছিলাম, একটু মনে আছে সবার? জি Yes, স্যার। sir. তার মানে এতটুকু পর্যন্ত আমরা করতে পারবো। তারপর হচ্ছে এই যে x1 + x2 = 4.5, এটা তো একটু আগে দেখলামই, আমরা এই ইকুয়েশনটাও লিখতে পারবো না? জি স্যার। তারপর হচ্ছে এই যে দেখেন এই চেকটা দিতে পারবো যে আমার দুইটা রুটই ইউজ হবে। একবার ধরবো কি সবগুলা ট্রিপ হচ্ছে আমি এই 4500টা ট্রিপের মধ্যে, মানে 4500 গাড়ির মধ্যে সবগুলাই আমি 1 নম্বর রুটে ছাইড়া দিব। তাহলে আমার 1 নম্বর রুটের জন্য ট্রাভেল টাইম আছে কত মিনিট? 25 মিনিট। আর 2 নম্বর রুটের জন্য কত আছে? 4 মিনিট। তার মানে 2 নম্বর রুটটা ইউজ হবে। এরপরে কি করছিলাম? আমি ধরছিলাম যে সবগুলা গাড়ি আমি কয় নম্বর রুটে ছাইড়া দিব? 2 নম্বর রুটে ছাইড়া দিব। তাহলে 2 নম্বর রুটের জন্য আমার ট্রাভেল টাইম কত আসছিল? 24.25, আর 1 নম্বর রুটের জন্য কত আসছিল? 6 মিনিট। তার মানে কি 1 নম্বর রুটে ইউজ হবে। আমি একটা চেক দিছিলাম, এই চেকটা কেন দিছিলাম? আমার 1 ও 2 উভয় রুটই ইউজ হবে কিনা। জি স্যার। এটা বোঝার জন্য আমরা চেকটা দিছিলাম না? জি স্যার। এই চেকটা দিয়ে জি, আমরা স্যার। কমেন্ট করছিলাম কি বোথ রুট উইল বি ইউজড, তার মানে হচ্ছে দুইটা রুটে ইউজ হবে। আমাদের এতটুকু পর্যন্ত থাকবে সিমিলার, এতটুকু পর্যন্ত সিস্টেম অপটিমাইজেশন করেন আর ইউজার ইকুইলিব্রিয়ামই করেন, এটুকু পর্যন্ত ম্যাটটা কি থাকবে? সেম থাকবে। সেম থাকবে। চেঞ্জটা হবে হচ্ছে এখন, চেঞ্জটা দেখেন, সেটা হচ্ছে আমরা যদি টোটাল সিস্টেমের ট্রাভেল টাইমের ইকুয়েশন লিখি, আমরা জানি যে ইকুয়েশনটা কি x1 t1 T1 x2 t2 না? x2। জি স্যার। জি স্যার। এখন দেখেন আমি এখানে x1 ইনটু t1 সমান সমান কত আসছিল আমার? 6 + 4x2 না নাকি 4x1? 4x1 6 + 4x1। 4x1, এটা হচ্ছে আমার t1 সমান সমান আসছিল। আর t2 সমান সমান কি আসছিল? 4 + x2 স্কয়ার আসছিল না? x2 স্কয়ার। দেখেন আমি যদি এখন এই ইকুয়েশনে এই যে x1 আর এই যে x2, আমার এখানে x1 আছে, x2 আছে, এই x1 আর x2 এর ভ্যালুটা মিনিমাইজ করতে পারি, বা আমি যদি বলে দিতে পারি যে আমার x1 কি 1 নম্বর রুটের ট্রাফিকের ভলিউম না? জি স্যার। আর x2 টা কি 2 নম্বর রুটের ট্রাফিকের ভলিউম। তার মানে x1 আর x2 এর ভ্যালু কত হইলে টোটাল এই sx এর ভ্যালুটা হচ্ছে মিনিমাম হবে, আমি যদি এটা বলে দিতে পারি তাহলে তো আমার কাজ শেষ। জি স্যার। এখন দেখেন এখান থেকে আমি চাইলে স্যার sx এর মান কি নির্দিষ্ট থাকবে যে এতটুকুর নিচে আসতে হবে স্যার? হ্যাঁ নির্দিষ্ট মিনিমামটা কি এতটুকু? আমি বলতেছি, একটু বলেন তো sx এর মান কত ধরবো? কি বলবো?
কত ধরবো? ঠিক বলছেন মনে হয়, আরেকবার বলেন তো। আস্তে করে জানি কে বললেন, শুনলাম মনিল। আচ্ছা যাই হোক, আমি এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতে পারি না? 6x1 প্লাস কত, 4x1 স্কয়ার প্লাস 4x2 প্লাস x টু দি পাওয়ার X কিউব cube লিখতে পারি? cube. জি স্যার। জি স্যার। লিখতে তো পারি বোধহয়। জি স্যার। আচ্ছা এখন দেখেন, এটা কি 4x1 স্কয়ার আসছে? হ্যাঁ 4x1 স্কয়ার আসছে। এখন আমি যদি চাই তাহলে হচ্ছে এই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনে আমি x1 এর জায়গায় x2 সমান সমান কত, 4.5 মাইনাস x1 বসাইতে পারি না? আমার জি এরকম স্যার। কিছু একটা, আমি জানি না যে কি জানি, আমি জানি যে x1 plus x2 equal to 4.5. x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 4.5। 4.5. x2 সমান সমান কত, 4.5 মাইনাস x1 না? 4.5 x1. তাহলে এই ইকুয়েশনে আমি এই x1 গুলার জায়গায় 6x1 প্লাস 4x1, হ্যাঁ ঠিক আছে, এই x1 গুলার জায়গায় হচ্ছে কত বসাই দিব? স্যার স্যার, x1 এর জায়গায় না x2 এর জায়গায়। x2 জায়গায় বসাবো স্যার। x2 এর জায়গায় বসাবো? আমি x1 এর জায়গায় বসাবো, জি কারণ স্যার। এখানে কিউব আছে, এটারে ভাঙাইতে কষ্ট বেশি হবে। তাহলে এটার একটু চেঞ্জ স্যার করেন। আপনি লেখেন। তাহলে x1 সমান সমান কত হবে? 4.5 minus 4.5 minus x2. 4.5 মাইনাস x2। এটার উপরে কিউব আছে না, এটারে ভাঙাইতে গেলে কষ্ট বেশি হবে, যেটা ভাঙাইতে কষ্ট কম হবে ওটা করব। তাহলে x1 সমান সমান হচ্ছে কত, 4.5 মাইনাস x2 প্লাস 4, 4.5 মাইনাস x2 হোল স্কয়ার x2 প্লাস 4x2 প্লাস x2 কিউব। x2 এবার এটারে আপনারা ভাঙান, ভাঙায় আমারে বলেন ভাঙানোর পরে কত আসছে। ইকুয়েশনটা একদম সিম্পল বানায় বলেন। এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ওরেটরে একটু যোগ বিয়োগ করে আমারে বলেন কত আসে, আমি একটু রেস্ট নিই। আপনি একটু রেস্ট নেন, আমরা করি স্যার। একটু ভাঙান তো আপনারা, আমার লিখতে জি ইচ্ছা স্যার, করতেছে, ভাঙাইতেছি। একটু ভাঙান। আচ্ছা যদি মিটিং 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় তাহলে হচ্ছে জি স্যার। জাস্ট 1 মিনিট পরে, 1 মিনিট পরে হচ্ছে ওই সেম আইডি পাসওয়ার্ড ইউজ করে আরেকবার মিটিং এ ঢুকেন, ঠিক আছে? জি স্যার। কারণ 40 মিনিট হলে মিটিং শেষ হয়ে যাবে। তো 40 মিনিট হওয়ার আগে এটা ভাঙায় বলেন যে ইকুয়েশনটা কি আসছে। কি করছস?
আরো কি সময় লাগবে? স্যার একটা আসছে, এখন এটা হয়েছে কিনা কেউ বললে ভালো হতো। কত আসছে আপনার মান এক্স2? জোড়া কত আসছে? স্যার এটা কি x2 এর মানটা করে করব নাকি যেটা এটা আসছে মানে ইকুয়েশনটা আসছে স্যার? ইকুয়েশনটা বলেন, ইকুয়েশনটা বলেন। স্যার x2 কিউব প্লাস 4x2 স্কয়ার মাইনাস 38x2 প্লাস 108। আমার মনে হয় ঠিক আছে। ইকুয়েশনটা আরেকবার বলেন তো। x2 কিউব দাঁড়ান, প্লাস 4x2 স্কয়ার। আমরা তাহলে ইকুয়েশনটা লিখি। x2 কিউব প্লাস কত? 4x2 স্কয়ার 4x2 স্কয়ার মাইনাস 38x2 মাইনাস 38x2 প্লাস 108। 108 এটা আসছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে তাহলে আমাদের sx সমান সমান সিম্পলিফাই করার পর এইটা আসছে, আমরা পাইলাম। আচ্ছা আমরা হচ্ছে সিম্পলিফাই করে হচ্ছে sx is equal to হচ্ছে 4x2 কিউব প্লাস 4x2 স্কয়ার মাইনাস 38x2 প্লাস 8। এটাই তো পাইছি। মাইনাস না প্লাস 38। আমি কি ভুল লিখছি একটু চেক করেন তো। আচ্ছা এটা জোড়া বাইর করছিলেন, এটা কি মাইনাস ছিল না প্লাস ছিল? স্যার মাইনাস আসছে। আমি কি স্যার আমারও মাইনাস আসছে। ইকুয়েশন তো ঠিকই লিখছি নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এবার দেখেন, এখন আমি যদি এটারে একবার ডিফারেন্সিয়েশন করতে পারি এই sx টারে, এবং আমি যদি ডিফারেন্সিয়েশন, আমি জানি যে আমার dy বাই dx, আমরা যখন ম্যাক্সিমাম মিনিমাম বাইর করি এই dy বাই dx এর ভ্যালু কত? 0 ধরি না? তাহলে আমি যদি এটারে একবার ডিফারেন্সিয়েশন করি, এটারে আপনি মনে করেন কি লিখবো? মনে করেন d sx লিখি ডিভাইডেড বাই dx ইজ ইকুয়াল টু, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলেন তো? 3x2 স্কয়ার প্লাস প্লাস 8x2 minus 38 হ্যাঁ এটাই তো আসবে। plus 0 হ্যাঁ জি স্যার 108 এর গুলো তো 0, যাই হোক। এখন হচ্ছে আমার ধরতে হবে কি এইটা সমান সমান 0 ধরতে হবে না? আমি তো জি জি স্যার। স্যার এই যে dx dy বাই dx এর ভ্যালু 0 ধরতেছি, তাহলে এটা সমান সমান কি 0? এটা সমান সমান যদি 0 হয় তাহলে 3x2 স্কয়ার প্লাস 8x2 প্লাস 38 ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিপদী সমীকরণ না? জি জি স্যার স্যার। দ্বিপদী সমীকরণকে যদি আপনি মানে কি করব কাহিনী করেন, মাইনাস 3 প্লাস মাইনাস একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু পাবেন, একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম ভ্যালু পাবেন না? জি স্যার। জি স্যার পজিটিভ আর নেগেটিভ ভ্যালু বা একটা কি বলবো, দাঁড়ান, ক্যালকুলেটর আছে সবার সামনে, সাইন্টিফিক ক্যালকুলেটর। জি স্যার। সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে এই ইকুয়েশন সলভ করতে পারেন না? ক্যালকুলেটরে ইকুয়েশনটা লিখতে পারবেন এভাবে 3a স্কয়ার প্লাস 8a মাইনাস 38 ইজ ইকুয়াল টু 0। তারপর ক্যালকুলেটরে শিফট সলভ দুইবার চাপলে হচ্ছে এখান থেকে আপনি a এর ভ্যালু দেখতে পারবেন দুইটা। জি স্যার। ক্যালকুলেটর ইকুয়েশনটা সলভ করেন। আপনি চাইলে এর জায়গায় বি সি যা লিখতে পারেন ক্যালকুলেটরে, জাস্ট একটা এরকম কনস্ট্যান্ট দিয়ে দিলেই হলো, কোনো সমস্যা নেই।
স্যার 2.467 টা কিছু আসবে। হ্যাঁ, x2 এর মান কত আসছে? x2 এর দুইটা মান আসছে না? 2.47 না জি স্যার, স্যার 2.47 আর একটা আসার পরে ইকুয়াল চিহ্ন আরেকটা- আবার চাপেন। আরেকটা আসছে এটা স্যার 5.14 এরকম স্যার। 5.14 আসবে না। না না আচ্ছা, আপনার x2 এর ভ্যালু ঠিক আছে, কত আসছে বলেন তো? স্যার 2.67 2.67। 678 আসছে। আচ্ছা 67 ধরলাম। তাহলে এইটা হচ্ছে x2 এর একটা ভ্যালু, আরেকটা মনে করেন নেগেটিভ আসছে হয়তো ক্যালকুলেটর ইউজ করে নেগেটিভ স্যার ওটা স্যার 5 পয়েন্ট সামথিং স্যার। নেগেটিভ 5 পয়েন্ট সামথিং। নেগেটিভ ভ্যালুটা জি স্যার। এখন আপনি যদি নেগেটিভ ভ্যালুটা ক্যালকুলেটর ইউজ করে বাইর করতেছেন তো করতেছেন, আপনি যদি এই ইকুয়েশনটারে, এটা কি এখন এটার পাওয়ার 2 রয়ে গেছে না? জি স্যার। এটা যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করতেন তাহলে দেখতেন যে নেগেটিভ ভ্যালু চলে আসতো। দেখেন এটা যদি আরেকবার করতাম জি স্যার ওটা তাহলে কি আসতো? +8 = 0। না 8 না, কত হতো? 16। 16ই তো? না স্যার হয় 8 plus না স্যার। স্যার 80 8 = 0। তাহলে আমি কি কোথাও ভুল করছি? 3 2 6 x2 + 8 = 0, ঠিকই তো আছে। তাহলে 6x + 8, তাহলে 6x2 = কি -8। একটা নেগেটিভ ভ্যালু আসতো, কিন্তু আমাদের নেগেটিভ ভ্যালুটা দরকার নেই, আমাদের দরকার কি পজিটিভ ভ্যালুটা দরকার, কারণ ভলিউম কখনো নেগেটিভ হইতে পারবে না স্যার। তাহলে আমাদের x2 এর ভ্যালু হচ্ছে 2.67। ওকে ডান। এখন আমি x2 এর ভ্যালুটা, ওই যে আমার একটা ইকুয়েশন আছে না যে x1 + x2 = কত? 4.5। 4.5 এখান থেকে আমি x1 এর ভ্যালু বের করতে পারি না? 4.5 মাইনাস কত? 2.67 কত আসে? 1.83 1.83। তাহলে আমার 1 নম্বর রুটের ভলিউম আর 2 নম্বর রুটের ভলিউম বাইরে হয়ে গেছে না? জি স্যার। এই যে ম্যাথটাতে কি কি বের করতে বলছিল, আমার এই তিনটা জিনিস বের করতে হবে, কিন্তু বের করতে হবে কোন সিস্টেমে? সিস্টেম অপটিমাইজেশন সিস্টেমে। তো আমি এই 2 নম্বর পয়েন্টটা ট্রাফিক ভলিউম অন ইচ রুট আমি এটা বের করে ফেলছি। আমার x1 কত আসছে? 1 পয়েন্ট কত বললেন? 83 1.83 মানে হচ্ছে কত? 1083 না? না সরি 1800 1830 1830 1830। আর x2 টা কত আসছে? 2.67 2670 2670। তাহলে x1 x2 বাইরে হয়ে গেছে। এখন আমি কি বের করব? p1 বের করতে পারবো না? 6 প্লাস কত? 4x1, তাহলে 4 × 1.83 কত আসে? আর t2 = 4 প্লাস x2 স্কয়ার, তাহলে 2.67 স্কয়ার। স্যার প্রথমটা 13.32 13.32 পাঁচেরটা স্যার। 13.32 মিনিট। আর এটা কত?